হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন অলমোস্ট 11:15 বাজছে। চলে এসেছি রান্নাঘরে। এই যে দুটো আলমারি আছে কাচের জিনিস দিয়ে, খুব সুন্দরভাবে আলমারিগুলো সাজানোর ইচ্ছা আছে, মানে ইচ্ছা অনেকদিন ধরেই ছিল। ফাইনালি আজকে প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে। কাঠের আলমারিতে যা যা জিনিস ছিল দিদি সব কিছু বার করে নিয়েছে, আর আলমারিটাও খুব ভালোভাবে ক্লিন করে দিয়েছে। তোমার মতন করে সব সাজানো, আমি মুছে মুছে দিই। হাওড়ার জিনিসগুলো, পাথরের বাটিগুলো সব উপরে তুলে দিই, যেমন ছিল উপরে কোণে তেমনও তুলে দিই হবে এগুলো। এখন তোমরা এগুলোতে কি করবে? হাওড়াতে সব ওগুলো পাথর বাটি বেশি সরতো তখন, আমি জানি না রে, এগুলো সব পূর্বপুরুষের জিনিস। ঠাকুর দাদারও আগে ওটা একটুখানি ফাঁকি তাহলে নামো, চেয়ার সেট করো। আমার বিয়ের পর দিদি এবারে প্রথম এলো, আর সোনুরও পরীক্ষা শেষ হয়ে গেছে। ভেবেই রেখেছিলাম এবারে যদি দিদি আসে এই জায়গাটা দুজনা মিলে একসাথে গোছাবো। দেখো 3টে তাকেই পেপার পেতে নিয়েছি, আর এর মধ্যে আমার উপরের তাকটা সাজানোও হয়ে গেছে। উপরের তাকে যে জিনিসগুলো রেখেছি, মানে খুব কম ইউজ হবে যে জিনিসগুলো, সেগুলোই উপরের তাকে রেখেছি। এদিকের কোণে রয়েছে ভ্যারাইটিস সাইজের কয়েকটা পাথর বাটি। তো এই পাথর বাটিগুলো ভীষণ ভারী। এক হাতে ফোনের ক্যামেরা ছিল আর এক হাতে করে পাথর বাটিগুলো তুলছিলাম, তো অসুবিধাই হচ্ছিল। পাথর বাটির পেছন দিকেই পাথরের একটা থালা আছে, বেশ কয়েকটা স্টিলের টিফিন বক্স আছে, আর ওই ঢাকনা দেওয়ার ডেচকিগুলো হয় না, ওই ডেচকিগুলো দেখো আমি পুরো স্টেপ বাই স্টেপ সাজিয়ে রেখে দিয়েছি। যদিও এখনো পুরো উপরের তাকটা গোছানো কমপ্লিট হয়নি, বাট তার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো এটা কি কিউট না? এটা হচ্ছে নুনদানি আর মরিচদানি, এরকম দুটো রয়েছে। দেখো পুরো ডিমের মতো দেখতে। এটা বেশ ভালো লেগেছে আমার দেখতে। এটা দেখো বাচ্চাদের খেতে দেওয়ার থালা, সোনুর থালা এটা। দিদি বললে এখানেই রয়ে গেছে। এরকম ছোট্ট ছোট্ট দুটো বাটি রয়েছে, একটা স্পুন রয়েছে, কি সুন্দর না দেখতে। ডিনার প্লেটগুলো সব সেকেন্ড তাকে রাখবো, যখন যেটা ইচ্ছা হবে সেটা ইউজ করতে পারবো। আমার তো ভীষণ ভালো লাগে ডিনার প্লেট, তাই নিজের হাতের কাছেই সব রাখছি। এখানে যে ডিনার প্লেটগুলো দেখছো এগুলো সব বিয়েতে পেয়েছি। সামনে যে প্লেটটা এখন রাখছি এই প্লেটটা একটু সাইজে ছোট, এটা সব দুটো করে সেটে রয়েছে, কিন্তু বাদ বাকি দুটো ডিনার প্লেট 4টে সেটের রয়েছে। এই বাঁ দিকে যে ডিনার প্লেটটা রাখলাম এটাতে শুধুমাত্র 4টে থালাই আছে। বোল সেটটা দেখো কি সুন্দর না দেখতে, একটা বড় বোল আছে, তার সাথে 4টে ছোট বোল আছে। পিছন দিকে যেভাবে থালাগুলো রেখেছি তার সামনেই সব সেটের জিনিসগুলো রাখার চেষ্টা করেছি। আই থিঙ্ক দেখে তোমরা বুঝতে পারছো। আর ডান দিকে রেখেছি সব থেকে বড় যে ডিনার প্লেটটা, সেটা তো এটা দিদি শখ করেই কিনেছিল। তবে হ্যাঁ, এর সাথে না নুনদানি বা মরিচদানি কোনোটাই নেই। নিচের তাকটাও সাজিয়ে ফেলেছি। নিচের তাকে সমস্ত কাঁচের বড় প্লেট ছোট প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর এই যে হোয়াইট কালারের ডিনার প্লেটটা দেখছো এটাও আমি বিয়েতে পেয়েছি। এখন চলে এসেছি আমার রুমে। আমার রুমে যে দেয়াল আলমারিটা আছে না, এই যে নিচের তাকটাতে আমি সমস্ত ডিনার প্লেটগুলো সাজিয়ে রেখেছিলাম। একদিন সন্ধ্যাবেলা না কোনো কাজই ছিল না, তখন ভাবলাম দেয়াল আলমারিটা না হয় গুছিয়েই ফেলি। তো গোছাতে গিয়ে এই ডিনার প্লেটগুলো ওইখানে রেখেছিলাম, আর উপরের তাকে টিপট টি সেট এগুলো রেখেছিলাম। তো এবারে এগুলো নিচে নিয়ে যাব। ওই দিকের আলমারিটা তো অলমোস্ট গোছানো হয়ে গেছে, এবারে এই দিকের আলমারিটা গোছাচ্ছি। ওই দিকের আলমারিটা কেমন লাগছে একটু পরে দেখাচ্ছি। এই দিকের আলমারি সেকেন্ড তাকে রাখলাম টিপট টি সেট গুলো। আর হ্যাঁ, এই টিপট টি সেট এটাও কিন্তু আমার বিয়েতেই পাওয়া। এই ছোট্ট ছোট্ট চামচগুলো মা প্রথম বছর হস্তশিল্পর মেলায় গেছিল, ওখান থেকেই নিয়ে এসছে। কি কিউট না? এখানে রাখলাম দুটো স্ন্যাক্স খাওয়ার প্লেট, ভীষণ সুন্দর দেখতে। আমি এই জায়গাটা সাজাবো বলে মা এই জাগটা আমাকে বার করে দিয়েছে। এই জাগটা না অনেক বছরের পুরানো। নিচের তাকটাও সাজিয়ে ফেলেছি, এখানে সব কাপ গ্লাস এগুলোই রেখেছি, আর কিছু ফাইবারের প্লেটও রয়েছে। এগুলো একদমই অর্ডিনারি ইউজের জন্য এরকম নিচের তাকে রাখলাম। নিচের তাকে কাপগুলো তো রাখলাম, তার সাথে এই ক্যান্ডেলটাও রেখে দিলাম। এই ক্যান্ডেলটা না ভীষণ সুন্দর, জ্বালানোর পরে ভ্যারাইটিস কালার হয়। আমার বার্থডেতেও এই ক্যান্ডেলটা জ্বালানো হয়েছিল। সার্ভিং ট্রেগুলো ওই দিক থেকে সরিয়ে এইদিকে রাখলাম, আর তার সামনেই রাখলাম দুটো হাঁড়ি। এই হাঁড়িটা দেখো কি সুন্দর না কাজটা।
আর এই হাঁড়িটা সাইজে একটু বড়, মাকে মায়ের পিসি দিয়েছিল, বেশ অনেক বছর আগেকারই এটা। এখানে এত কিছু গোছাতে এসে না একটা জিনিস খেয়াল করলাম, অনেক পুরনো জিনিসও এখানে রাখা আছে স্মৃতি হিসেবে। এই যে ব্ল্যাক কালারের কাপের সেটটা দেখছো, তার সাথে যে বাটি দুটো রয়েছে, এটা আমার বিয়ের গিফট, বাট কাপটা না খুব একটা ইউজফুল না। এনিওয়েজ, তো দেখো আমার এই দিকের আলমারিটা পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর একটুও জায়গা নেই, পুরো প্যাকড আপ হয়ে গেছে উপরের তাকটা। তবে হ্যাঁ, সবটা গোছানোর পরে এই সেকেন্ড আর থার্ড তাকটাতে অনেকটা করে জায়গা বেরিয়েছে। তো সেকেন্ড তাকের এই বাঁ দিকে একটা কাপের মধ্যে সব ছোট ছোট চামচগুলো রেখেছি, আর এই নিচের তাকটাতে এই কাপটার মধ্যে সব বড় বড় চামচগুলো রাখলাম। তো এখানটা যখন অগোছালো ছিল, একটুও জায়গা ছিল না, পুরো প্যাকড আপ ছিল, বাট গোছানোর পরে এতটা জায়গা বেরিয়েছে দেখে না আমার ভীষণ আনন্দ হচ্ছিল। কেন বলো তো, এরপরে মেলায় গেলে যদি কিছু পছন্দ হয় তাহলে আমি কিনতে পারবো, কারণ রাখার জায়গা আছে এখন অবধি। এই দিকের তাকে সমস্ত কাঁচের কাপ, প্লেট, ফ্ল্যাক্স, কাঁচের গ্লাস, ফাইবারের থালা, এই সব কিছুই রাখলাম। তবে নিচের তাকটা একটু অগোছালো লাগছে, কেন কি এখানে ভ্যারাইটিস কাপ রাখা আছে। আমরা তো এইদিকে সবকিছু গোছাচ্ছিলাম, আর এইদিকে দেখো মা রাতের খাবারের জোগাড় করে রাখছে, ময়দা মেখে রুটির মতো করে সেঁকে রাখছে। যদিও মা বেলছিল আর দিদি সেঁকছিল, ওবেলা হবে এগ রোল, তারই প্রিপারেশন চলছে। এবার সোনুর আবদারে চৌকো পরোটা বানাবে। ওরকম করে হ্যাঁ ওর উপরে তুলতে হবে, তো এবার এটাকে বেলতে হবে, তাহলে 4 চোখ হয়ে যাবে। চৌকো আবার এদিকে চৌকো। তিনটে বাজছে, তো এখন একটু রেডি হলাম, বেরোবো। আমরা 4 জনে মিলে বেরোবো, আমি, দিদি আর সোনু এখন স্কুটি করে যাব, মা যাবে টোটোতে। তো মায়ের শাখা পাল্টানোর আছে, আর আমাদের বাড়িতে পুজো হবে, সত্যনারায়ণ পুজো হবে, তো তারই দশকর্মা কেনার আছে, টুকটাক আরও অনেক কিছু জিনিস কেনার আছে। রবিবার ফিস্ট হবে, তো ফিস্টেরও কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলোই আনতে যাচ্ছি। আর এই যে কর্তামশাই আমার হেডফোন নিয়ে যেতে ভুলে গেছে, তো ওর হেডফোনটা আগে গলায় নিয়ে নিয়েছি, না আমি যদি ভুলে যাই তাহলে ব্যাস হয়েই গেল। তো বললো যে ওর হেডফোন ছাড়া খুবই প্রবলেম হচ্ছে, তো বাজারের দিকে যাচ্ছি যখন ওকে হেডফোনটা দিয়ে দেবো। ফার্স্টেই চলে এলাম ব্লাউজের দোকানে, এখান থেকে 3টে কটনের ব্লাউজ নেওয়ার ছিল। তারপরেই চলে এসেছি শাখার দোকানে। এটা কিন্তু আমার হাত, তবে আমি শাখা পাল্টাচ্ছি না। যখন আমি শাখা পরতে এসেছিলাম অষ্টমঙ্গলার সময়, তখন আমাকে ওনারা বলেছিলেন যে শাখা পলা পরার পরে নোয়া বাঁধানোটা পরতে, তো আমি ওটাই করেছিলাম। বাট বাড়ি থেকে বলল যে বিয়ের লোহা পরার পরে নোয়া বাঁধানোটা পরতে হয়। তো শাখাটা আমার সাইজটা ছোট ছিল, যার জন্য আমি নিজে খুলতে পারছিলাম না। আজকে শাখার দোকানে এলাম, তাই চেঞ্জ করে নিচ্ছি। ফার্স্টে বিয়ের লোহা, তারপর নোয়া বাঁধানো, শাখা, চুড়ি, পলা, এইভাবে সেট করে নিলাম। এরপরেই মায়ের জন্য শাখা দেখা হচ্ছিল। আমার আর দিদির এক চান্সে একটা শাখার ডিজাইন পছন্দ হয়ে গেছিল, বাট মায়ের হাতে ওই সাইজটা একটু বড় হচ্ছিল, সেম সাইজেরই একটু ছোট শাখা দেখা হচ্ছিল। একই টাইপের আমরা ডিজাইন খুঁজছিলাম, যেহেতু সাইজ চেঞ্জ হয়ে গেছে তাই একই ডিজাইন আমরা পাচ্ছিলাম না। হাঙর মুখো শাখাগুলো আছে তো, দেখুন ভালো করে। অনেকক্ষণ ধরে শাখার ডিজাইন দেখার পর ফাইনালি এই শাখাটাই নেওয়া হলো। এরপরে গেছিলাম ম্যাক্সির দোকানে। ম্যাক্সি কেনার পরে মাকে আর সোনুকে টোটো করে বাড়ি পাঠিয়ে দিলাম। দেন আমি আর দিদি চলে এসেছি ফল কিনতে। এখন আমরা দুজন নেই, আমরা 3 জন আছি। তো এখান থেকে আমরা আঙুর নেব। তেঁতুলতলা বাজার যাওয়ার ঠিক আগেই এই স্টলটা দেখতে পেলাম। এই স্টলের ঘুগনি আর আলুর দম খুবই ফেমাস। তো আমরা 3 প্লেট ঘুগনি অর্ডার দিয়েছিলাম, বাট ঘুগনি অলমোস্ট শেষ, তাই জাস্ট 2 প্লেট ঘুগনি পেয়েছিলাম, ওটাই 3 জনা মিলে শেয়ার করে খেলাম। দশকর্মার দোকানে চলে এসেছি পুজোর টুকটাক কিছু জিনিস নিতে। দোল তো পেরিয়ে গেছে, বাট আমি যেদিন ব্লগটা শ্যুট করি তার 2 দিন পরেই দোল ছিল। দোকানের সামনে কি সুন্দর রং বেরঙের আবির সাজানো আছে। ঠাকুরকে দেওয়ার জন্য কাজু, কিশমিশ, খেজুর, পাটালি, দশকর্মা টুকটাক কিছু জিনিস নিয়েছি। এগুলো দিদি এখন ঠাকুর ঘরে রাখতে যাচ্ছে। আরো অনেক কিছু শপিং করেছি। এখানে নিয়েছি চাট মশলার 2টো প্যাকেট, 7 রকমের পাঁপড় মিক্সড করে নিয়েছি। মা আগের দিনে এটা আনতে বলছিল, তো আজকে তেঁতুলতলা বাজারে গেছিলাম, ওখানে দেখলাম
দেখলাম যে অনেক রকম পাঁপড় রাখা আছে। ওনাদের জিজ্ঞাসা করলাম এটা কি মিক্সড করে দেওয়া যাবে, তো ওনারা বললেন 7 রকমের পাঁপড় মিক্সড করে দেবো, 250 গ্রাম নিতে হবে। এই একটা গজার প্যাকেট নিলাম। এই গজাটা না দারুণ মুখরোচক, ছোটবেলায় কিনে খেতাম তো হঠাৎ করে আবার দেখতে পেয়ে নিয়ে নিলাম। বিট নুন নিয়েছি 1 প্যাকেট আর 2টো বেকারি বিস্কুটের প্যাকেট নিয়েছি। এই বাসনাটা অনেক দিন পর ট্রাই করব। টক দই নিয়েছিলাম 2টো প্যাকেট, একটা বড় একটা ছোট। 2 প্যাকেট ইয়ারবার নিয়েছি। এখন অলমোস্ট 9:30 বাজছে, রাতের ডিনারের প্রিপারেশন চলছে। ও বেলাতে তো সব রোলের রুটিগুলো সেঁকে রাখা হলো, এ বেলাতে এই রুটিগুলোকে একটু গরম করে নিয়ে ডিম দিয়ে ভাজা হচ্ছে। আর জানো তো এই ফ্রাইং প্যানটা আজকেই ফার্স্ট টাইম ইউজ হচ্ছে, এটাও বিয়ের গিফটে পেয়েছিলাম। ফ্রাইং প্যানটা ভীষণই ভালো, ইভেন এটা ইন্ডাকশনেও ইউজ করা যাবে। আজকে ডিনারের প্রিপারেশন একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, একটা একটা করে ভাজতে সময় লাগবে তো তাই। দিদি বলছিল যে অন্যান্যবার ভাই এই ডিম দিয়ে রুটিগুলো ভেজে দেয়, বাট এবারে ফাঁকি দিয়ে দিল। এদিকে দেখো সোনুর রোল রেডি আর ও অলরেডি খেতে শুরু করে দিয়েছে। রোলে যে যে জিনিসগুলো দেওয়া হবে সেগুলো সব টেবিলের মধ্যে রেডি করা রয়েছে। আর মাও এই সরঞ্জাম নিয়ে বসেছিল, একটা করে রুটি মাকে দেয়া হচ্ছিল আর মা এই যে এইভাবে রেডি করে দিচ্ছিল। গরম গরম এগরোলের মধ্যে প্রথমেই চলে গেল পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, বাদাম ভেজে গুঁড়ো করা ছিল ওটাও অল্প করে দেয়া হলো, বাদামটা দেওয়ার কথা আমি বলেছিলাম, লেবুর রস, লঙ্কা কুচি। লঙ্কা খেতে আমার তো বড্ড ভালো লাগে, তাই আমার এগরোলেই বেশি করে লঙ্কা দেওয়া হচ্ছে। এরপরেই অ্যাড করা হলো টমেটো সস। তো এই সসের মধ্যে বেশ কিছু জিনিস মিক্সড করা আছে, বাট কি কি যে দেওয়া আছে সেটা আমার জানা নেই। এই ভিডিওটা আমাকে সোনু করে দিয়েছে। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তো তখন বায়না করছিল যে আমি ভিডিও করব, দেন আমি ওকে বলি যে তুই করতে পারবি না, ও বললো না আমি করতে পারবো। তো আমি ওকে ফোনটা দিয়েছিলাম আর ও এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। ভাবলাম কষ্ট করে যখন ভিডিওটা করেই দিয়েছে তখন না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। ঝাল ঝাল এগ রোল রেডি হয়ে গেছে। তো এটা খেতেও খুব টেস্টি হয়েছিল। সবাই জিজ্ঞাসা করছিল যে এগ রোলটা কেমন লাগছে খেতে, আমি তো বললাম ভালোই লাগছে, বাট এটাও জিজ্ঞাসা করছিল যে বাড়ির মতো হয়েছে নাকি। টু বি অনেস্ট বাড়িতেও এইভাবে বানানো হয়, বাট বাড়িতে একরকম টেস্ট হয়, এখানে আবার অন্যরকম টেস্ট হয়েছিল। তো এখন বাজছে 12:17 আর আমি করছিলাম ব্লগের এডিটিং। তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, তাই চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। আজকে 29শে মার্চ, আজকেই দুপুরবেলাতে ব্লগটা আপলোড করব। তো এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।